বাংলাদেশের দুই ডায়মন্ড হামজা চৌধুরী ও কুইন সুলিভান। একবার ভাবুন তো, হামজা ও কুইন সুলিভান যদি বাংলাদেশের হয়ে খেলেন তাহলে কতটা শক্তিশালী হবে বাংলাদেশ। বলতে গেলে এশিয়ার ফুটবলে রাজত্ব করতে সক্ষম হবে বাংলাদেশ। হামজা তো বাংলাদেশের হয়ে খেলবে, এটা কনফার্ম, কিন্তু কুইন সুলিভান বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করলেও আপাতত তাকে পাওয়া যাচ্ছে না। লাল সবুজের সমর্থকদের স্বপ্ন ছিল হামজা এবং মেসির সাথে খেলা, কুইন সুলিভান এই দুইজনকে একসাথে জাতীয় দলে খেলতে দেখা, কিন্তু এই মুহূর্তে তা হচ্ছে না। যদিও সম্ভাবনা রয়েছে এখনো কুইনকে লাল সবুজের জার্সিতে দেখা। বাংলাদেশের জার্সিতে খেলার জন্য হামজা চৌধুরী ফিফার স্বীকৃতি পাওয়ার পর থেকে প্রবাসী ফুটবলারদের নিয়ে নানা গুঞ্জন ডালপালা মেলছে। আড্ডার গল্পের মজলিস গরম হচ্ছে বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশি ফুটবলারদের নিয়ে। সুলিভান আমেরিকান একটি সকার পরিবার থেকে এসেছেন। তার মা বাংলাদেশি এবং বাবা একজন আমেরিকান। কুইন সুলিভানের পুরো নাম কুইন ক্রিপেন ডার্ভ সুলিভান। তিনি জন্মগ্রহণ করেন 27 মার্চ 2004 সালে। মেজর লিগ সকার ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে আক্রমণ ভাগ অর্থাৎ মিডফিল্ডার বা উইঙ্গার হিসেবে খেলেন তিনি। সুলিভানের জার্সি নাম্বার হলো 33। কুইন সুলিভান ফিলাডেলফিয়া ইউনিয়নের জুনিয়র গ্রুপে খেলছেন 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত। তিনি ফিলাডেলফিয়া ইউনিয়ন সিনিয়র গ্রুপে খেলেছেন 2020 সাল থেকে 2021 সাল পর্যন্ত। বর্তমানে কুইন সুলিভান মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে খেলেছেন। কুইন সুলিভান বাংলাদেশে আসতে চাইলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অবহেলায় তাকে আর পাওয়া যাচ্ছে না। অপরদিকে হামজা চৌধুরীর কথা তো আমরা সবাই জানি, তাকে নিয়ে নতুন করে বলার কিছুই নেই। সাম্প্রতিক সময়ে হামজার কারণে বাংলাদেশ ফুটবলে বইছে আনন্দের সুবাতাস। বাংলাদেশের ফুটবলে হামজার ইম্প্যাক্ট কতটা তা আমরা সবাই টের পেয়েছি। বাংলাদেশের ফুটবল দাঁড়িয়েছে নতুন এক যুগের সূচনা লগ্নে। জাতীয় দলের জার্সিতে প্রথমবারের মতো ম্যাচ খেলার অপেক্ষায় আছেন হামজা চৌধুরী। জাতীয় দলের হয়ে হামজা ম্যাচ খেলতে নামলে ইতিহাস তৈরি হবে। তিনিই হবেন বিশ্বের শীর্ষ 5 লিগের একটাই খেলা প্রথম বাংলাদেশি ফুটবলার। ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেললেও জাতীয় দল হিসেবে বেছে নিয়েছেন বাংলাদেশকে। নানান ধাপ পেরিয়ে হামজা বাংলাদেশের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন। এখন ক্লাবের ছাড়পত্র পেলেই লাল সবুজের জার্সি গায়ে জড়াতে পারবেন তিনি। তাই তো বলাই যায়, কুইন এবং হামজা দুজনকেই যদি জাতীয় দলে পাওয়া যেত তাহলে বাংলাদেশ হয়ে উঠত অদম্য শক্তিশালী একটি দল, যা পুরো এশিয়াতে রাজত্ব করত। এখন দেখার বিষয় বাফুফে সভাপতি কি করতে পারেন, কেননা পুরো বিষয়টা রয়েছে এখন বাফুফের উপর নির্ভরশীল। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় বাংলাদেশের এই দুই ডায়মন্ডকে কি একসাথে দেখা যাবে? আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এবং খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে নিউজ এক্সট্রা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আমাদের নিউজ এক্সট্রা বিডি স্পোর্টস ফেসবুক পেজটি ফলো করবেন।